হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি, পনির পাসিন্দার রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়, আর খেতেও কিন্তু খুব মচমচে ও খুব টেস্টি হয়। একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। প্রথমে আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে বেটে নেব। এই যে ধনেপাতাটা বাটা হয়ে গেছে, ধনেপাতাটা আমি পুর তৈরি করব বলে বেটে নিয়েছি। আর এই যে পনিরগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি 1 বাটি, কর্নফ্লাওয়ার নিয়েছি 1/2 বাটি, আর একটা ডিম নিয়েছি। এখানে ধনেপাতা বাটা, তেঁতুলের পাল্প নিয়েছি, এই যে তেঁতুলের পাল্প, আর এটা হচ্ছে টমেটো সস নিয়ে। এখানে আমি 300 পনির নিয়েছি, আর এই যে বেকিং সোডা নিয়েছি। কড়াই গরম করে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ধনেপাতা, তেঁতুলের পাল্প আর সসটা একসাথে মিশিয়ে কড়াইতে দিয়ে একটু নেড়ে নেব। 2-3 মিনিট নেড়ে নিলেই শুকিয়ে যাবে। এই যে শুকিয়ে গেছে। পনিরের ভিতরে দেওয়ার জন্য চাটনিটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার পনিরগুলো আমি ভিতর দিয়ে একদম পুরো চিড়ে নেব। এই যে সব পনিরগুলোই আমি এইভাবে চিড়ে নেব। আপনারা চাইলে পুরোটা নাও, সামনের দিকটা একটু চিড়েও তার ভিতরে আপনি পুরটা দিয়ে দিতে পারেন। এইগুলো আমি সবই চিড়ে নিয়েছি। এই যে আমি এটা যেরকমভাবে চিড়েছি এরকমভাবেই চিড়ে নিতে পারেন। এবার চামচে করে আমি পুরটা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আর একটা পনির দিয়ে চাপা দিয়ে দিতে হবে। লাগিয়ে খুব একটা বেশি দিলে হবে না, তাহলে আবার সাইড থেকে বেরিয়ে যাবে। এই যে এইভাবে দিয়ে উপরে আর একটা পনির দিয়ে চাপা দিয়ে দিলাম। এই যে আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি ব্যাটারটা তৈরি করে নেব এবার। এই যে ময়দার ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি আর 1/2 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম। এই যে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, আমি একবারে বেশি জল দেব না। এই যে এবার ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে তারপরে আমি আরেকটু জল দেবো। এই যে আরেকটু জল দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আমি ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। এই যে পুরো রেডি হয়ে গেছে। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে 2 সাইডে ভালো করে ব্যাটার লাগিয়ে এবার তেলের ভিতরে ছেড়ে দেব। এই যে এইভাবে ভেজে নেব। যে একদিকটা হালকা লাল হয়ে গেছে, উল্টিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন লাল লাল হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। পনির পাসিন্দা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব পনির পাসিন্দাগুলো ভেজে নেব। এই যে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। পনির পাসিন্দা রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।